বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরে গেছে বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে হার যে অনেকটা অনুমেয়ই ছিল, কারণ গ্রুপ পর্বে যে ধরনের ক্রিকেট বাংলাদেশ খেলেছে তাতে অজিদের মারমুখী ব্যাটিংয়ের সামনে টিকে থাকাটাই যেন ছিল বড্ড কঠিন। তবে আক্ষেপ হচ্ছে নামে ভারে এগিয়ে থাকা অজিদের বিপক্ষে বিন্দু মাত্র লড়াইও করতে পারেনি টাইগাররা। হ্যাজেলউড, মিচেল স্টার্ক, কামিন্সদের গতির কাছে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে যে ব্যাখ্যা দাঁড় করালেন সেটি অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে গিয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ যেই উইকেটে হয়েছে সেটি যে ব্যাটারদের জন্য খুব একটা দুর্ভেদ্য উইকেট তেমনটাও নয়। সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত স্বীকার করলেন অমন উইকেটে 160 থেকে 170 রান তোলা খুব একটা কঠিন নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যাটিং সহায়ক উইকেটেও কেন প্রথম দিকে নড়বড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ? তানজিদ তামিমের ডাক, লিটন দাসের ধীরগতির ইনিংস, এসব কিছুই চোখে আঙুল দিয়ে বলে দেয় যত ভালো উইকেটই হোক না কেন সেখানেও চোখে সর্ষে ফুল দেখবে টাইগার টপ অর্ডার। লিটন দাসের 25 বলে 16 রানের ইনিংস আপনাকে ভাবাতে বাধ্য করতেই পারে এটি যে নয় টি-20 ফরম্যাট। লিটন নিজেও কতটুকু চাচ্ছেন রান করতে সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে। নাজমুল শান্তর কথা মতো 160 রানের উইকেটেও লিটনের এমন ধুঁকতে থাকা দেখে অজিদের সামনে বড্ড অসহায়ই মনে হয়েছে বাংলাদেশকে। লিটনের এমন ধীরগতির ইনিংসের ব্যাখ্যা দিয়েছেন নাজমুল শান্ত, তবে সেটি কজনেরই মনে ধরেছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের নাকি পরিকল্পনা ছিল দেখে শুনে শুরু করার, তবে টি-20 ফরম্যাটে দেখে শুনে শুরু করা মানে যে 25 বলে একজন ব্যাটার করবেন মাত্র 16, এটি তো কখনো মেনে নেওয়া যেতে পারে না। 120 বলের ক্রিকেটে অন্যরা যখন 4 ছক্কার ফুলঝুরি ছড়ান ব্যাটে, সেখানে বাংলাদেশের ব্যাটারদের বেলায় ডটের মহড়া। যখনই রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে যায় লিটন শান্তরা, তখনই তাদের উইকেট আর থাকে না। তাহলে দেখে শুনে খেলার মানেটাই বা রইল কোথায়? অধিনায়কের কথা যদি আর একটু ভালোভাবে লক্ষ্য করে থাকেন তবে সেখানে ভিন্ন ধরনের কথা চোখে পড়বে আপনার। 160 কিংবা 170 রান করা যেখানে সম্ভব, সেখানে কেন পরিকল্পনায় থাকবে ধীরগতির শুরু, তা নিয়েও প্রশ্ন থাকতে পারে। ক্রিকেটের অন্য দলগুলো যেখানে পাওয়ার প্লেতে রান বাড়িয়ে নেয়, সেখানে বাংলাদেশই শুধুমাত্র ব্যতিক্রম। দেখে শুনে খেলতে গিয়ে উইকেট তো হারাচ্ছেই, অন্যদিকে রানের গতি হয় কচ্ছপের মতো। এমনকি টাইগার ব্যাটারদের কাপাকাপিতে প্রতিপক্ষও যেন পেয়ে বসে। অস্ট্রেলিয়ার মতো বড় দলের সঙ্গে খেলতে নেমে মনস্তাত্ত্বিকভাবে যেন পিছিয়ে ছিল বাংলাদেশ। টাইগারদের দেখে শুনে খেলার এই মতবাদ আদতে কতটুকু লাভবান করছে বাংলাদেশ ক্রিকেটকে, সেই প্রশ্ন আপনাদের কাছেই তোলা থাক। দিবাকর চৌধুরী, কালবেলা।